টাকায় বলে টাকাও রে, কি কস? হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইতাছেন। এনে ব্যবসা করা বহুত কঠিন। তাইলে কেমনে করুম, একটু বুঝা তো দেখি। ওনে তো ভাই বহুত লোক আছে। তুই তো ঠিকই কইতাছস, কিন্তু হনে তো যারা আছে তারা তো নিজে লেগে কাজ করে। বিশেষ করে ওখানকার ঢাকায়া পোলা পাইনটি বহুত যাওরা। ওরা নিজে ছাড়া কোনো কাজ করবার চায় না। হ্যাঁ ভাই, ওরা বহুত চাউরা চোদা, নিজে ছাড়া কামই করে না। তাইলে আমাকে একটা খানকির পোলার জোগাড় করানো লাগবো, ঠিক না রে? ওই হারামজাদা আমগুলো এক কাম করবো, এরপর হেনকার সবগুলি লোকের হাতে কইরা আমগো হেনকার রাজত্ব দিব। বুঝবার পারছস তোরা, নাকি আরো বুঝামু? তাইলে ভাই আমি ফজলে রাব্বিরে ফোন দিই, ও আমগো কাজে আইতে পারে। আরে বেটা, ওরে লাগবো না। ওমর ফারুক কবে কামে আইবো? ওই হারামজাদার ওখানে পালামু। ও আমগো লেগে ওখানে কাম করবো। এরপরে আমরা যাবো হেনে যে সব ব্যবসা হাতে এলামো। বুঝবার পারছস তুই, নাকি আরো বুঝামু তোরে? কিরে, তখন একটা কাম কইলাম, তোরা কামটা করবি না? আমি তোরে গাড়ি চালাই এখন, তোকে জায়গা মতো লয়ে যাবো। তারা অনেক শক্ত লোক, ওর কাছে কামটা ঠিক মতো করে লইতে হইব। তুই ওগুলোকে ডিল করবি। আমার তো চিনসই তোরা, আমি কেমন লোক। তাই সাবধানে কাম করবি তোরা, বুঝছস? ওই তোরা তিনটা যা, যা ওগুলোকে ডিলটা করে যা। কোনো সমস্যা হইলে আমার খালি ডাক দিবি, বুঝতে পারছস নাকি? কি জানছস? আরে মামা, তুমি কও কি ঢাকায় নতুন আছো নাকি? কো দেখি। টাকা, টাকাটি দে ওগরে। তোমার লগে কাজ করে মজা পাইলাম মামা। আরে বেটা, টান দেহেন তিকা। হ্যাঁ সানি, কিরে, কি খবর তোর? ডিলটা কেমন হয়েছে? আমার টাকা পয়সা ঠিক মতো আছে নাকি শেষ করে লাইছিস সবই? নাকি আমার টাকা গোয়া মারার ইচ্ছে আছে তোর? না রে দোস্ত, আজকে আমার দিনটা ভালো যায় নাই। আবে হালে কচ কি? আমার ঠিক মতো গুছায় কর, আমি তোর কথা বুঝবার পারতাছি না। সানি ভাই, কি যে কমু, ওই দুই হালায় তো মরেই গেছে। তুই আমার টাকা কি করছস? দেখ ভাই, আমার কাছে আর কোনো টাকাই নেই। আরে বেটা, ওটা আমার টাকা। তুই কি করছস আমার টাকা লয়া? মাইজরে বিলাই বেড়াইতেছস নাকি? আমার টাকা ঠিক মতো দিয়ে দে। কি রে? দেখ ভাই, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই।
আমি এনে কাম কাজ করুম, এরপর তোর টাকা যোগান দিয়া তোর দিয়া দিমু টাকা, বুঝবার পারছস? তুই কি ভাবছস আমি মগা নাকি? তুই আমার টাকা মাইরা খাবি আর আমি তোরে ছাইরা দিমু, হ্যাঁ? তোর পায়া লই সামনে, এরপর দেখ তোর কবরে পাঠামু, বুঝবার পারছস? बहका मैं बहका वो बहकी हवा सी आई एक ही नजर में सब मंजिल मंजिल पाए हटके अलग सी थी बिल्कुल जुदा सी धड़कन धक 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 हुई दिल तक কিরে অমর, তুই কইতে আইছিস তখন পরে? হারা রাত আমি তোর লেগে ঘুমাবার পারি নাই। তুই কই যাই বই আসিলি? ওরা তো আমার মাইরা দেওয়ার লেগে প্ল্যানিং করতেছে। তুই কই আসিলি আমার তাড়াতাড়ি ক। ওরা আমার শান্তি মতো ব্যবসা করবার দিব না, তুই কি বুঝস না? ওই শুয়োরগুলি আমার মারার লেগে অপেক্ষা করতেছে রাস্তায়। আরে বেটা চুপ করে বহ, দেখ আমি কি করতেছি। অগর ব্যবসা আমি সুন্দর মতো করাই দিমু, তুই চুপ করে বহ, রিল্যাক্স কর তুই। আরে বেটা কি করছ তুই? আমারে কস রিল্যাক্স করবার তুই? ওরা মানে মাইরা ভালানের প্ল্যানিং করতেছে। তুই এক কাম কর, ওখানে একটা কর্নেল আছে, ওর কাছে যা। ওই আমার পার্টিতে ডাক দিছে, কিন্তু আমি যাবার পারুম না। তুই যা, যে কামটা হাসিল করে ল। যা লেনদেন করার লাগবো আমি করুম, তোর কিছু মাথা কামানো লাগবো না। তুই না যা, তাড়াতাড়ি যা। আরে বেটা খারা, তুই এইসব জামা কাপড় পরে কই যাইতেছস? তুই জামা কাপড় পাল্টা, তারপর যাবি। পোলা পানের ড্রেস পরে কই যাস তুই? তুই কারে কি কস? তুই ফার্স্টে রেফারেন্সের দোকানে যাবি, যে আমার নাম নিবি, তাহলে ওরা তোর ভালো সম্মান দিব। যা এখন। আরে হুন্ডাটা সুন্দর তো, চুরি করতে হইব। আয় হায় রে, আমার হোন্ডাটা লয়ে গেল রে, শুয়ারে বাচ্চা, তোর উপরে গজব পড়বো।
গৌতম, আমি জানি মিস্টার ফজলে তোমাকে এখানে পাঠিয়েছে। আশা করি ইদানিং যে সমস্যাগুলো হবে তার জন্য তোমার শারীরিক ও মানসিক কষ্ট হবে না মিস্টার। ফারুক, না না না, ওতে ওর কোনো সমস্যা, ও তো ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনের একটি দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমি মোর নিজস্বদের মধ্যে চেষ্টা চালাচ্ছি। এটা কঠিন সমস্যা তো, তাই তাই সময় লাগতে পারে। তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করে দিই। মার্সিডিস, মার্সিডিস, তুমি কি আমার মেহমানের সাথে ওর পরিচয় করে দিতে পারবে? অবশ্যই বাবা। প্লিজ এক্সকিউজ মি। মার্সেডিস, পার্টি কেমন লাগলো? ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ওখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি মোহাম্মদ মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষী। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আমার সময় ল্যাংবারে গাড়ি যাবো দিয়ে লাগবে। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গান দেখাইতুম যে এমন মুসিবত হচ্ছে। মসুদের তো মোল্লা গল সিবালে যে দুয়ানি দিছে রে। বদমাইশ। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার্ড এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা বুঝি না, বুঝলাম, প্রথম সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে সব লাগে, বুঝছো? আরে জাগা নাকা জাগা নাকা জাগা জাগা নাকা জাগা নাকা জাগা। এই কর্নেল ভাইয়া, পার্টিটা যে খুব ধুমধাম হয়ে আসতেছ। মুই হাতে কিছু আনিনি, বুঝলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? মগো ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কাম হইলো বন্ধু কামে বন্ধুর আওগাই ইয়া এবং একটাকে শত্রু কলা হয়ে দেওয়া। ওই লোকটা কি? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সঙ্গে কথা হবে। রিকার্ডো, তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হ্যাঁ তো। একজন ধনী এবং পাওয়ারফুল বাবা পাওয়া আসলে অনেক কষ্ট। হ্যাঁ তো। আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে।